ওনার বাড়ি নাকি তৃণমূলের অফিস। আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? এরা আগেও করেছে, মনোজ পন্ত এই একই কাজ করেছে। নন্দিনী চক্রবর্তীর তো সিএস হওয়ার মানে টেনিয়রই নয়, জুনিয়র অফিসার হওয়ার কথা তো অত্রি মোহন ভট্টার 89, ওনার তো 94। এইসব করেই তো, এইসব তোষামদি করেই তো অনৈতিক ভাবে এইসব পদ দখল করেছে। অপেক্ষা করুন, আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী 3 মাসের মধ্যে বিসর্জন দেব। আগামীর নির্বাচন চোরেদেরকে বিসর্জন দেবে জনগণ। রেডি? বালি চোর, ময়লা চোর, এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে। গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে, এখান দিয়ে রাস্তা দিয়ে প্রতিবাদ করতে গেছিল, আপনার পিছে দিয়ে চলে গেছে। প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে 2000 টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে পাঠানো। अगर चीफ मिनिस्टर संविधान को नहीं मानते, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইরকম পিসি ভাইপোর পার্টি নয়। তুই না, আচ্ছা ওকে দাঁড়াবো, এটা হয় না বিজেপি। আর এবারের ভোট হবে পদ্ম দেখে, প্রার্থী দেখে না। আমার শুধু একটাই দায়িত্ব, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো। লোক হবে না বলে এইসব ওদেরকে হাঁটিয়েছে, লোক হবে না বলে। আই লাভ ইউ জেনে গেছে। আরে তো সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে। তৃণমূল বলবে ভোটে লড়বো, দেখবে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है।